ওকে, সো এমসিইউতে এখন নেক্সট অ্যাভেঞ্জার্স মুভি হচ্ছে অ্যাভেঞ্জার 5 অ্যান্ড সিক্রেট ওয়ার্স। বাট সিক্রেট ওয়ার্সে এখানে অ্যাভেঞ্জার্সদের লিড কে করবে? যেমনটা ইনফিনিটি ওয়ার অ্যান্ড এন্ড গেমের সময় আমাদের কাছে প্রচুর ক্যারেক্টার্স ছিল, তাদের একটা লেগেসি ছিল, বাট এখন আমাদের কাছে ক্যারেক্টার্স তো আছে, বাট সিক্রেট ওয়ার্সের মধ্যে তাদের রোল কি হতে পারে বা এর বাদেও সিক্রেট ওয়ার্সের পুরো রোড ম্যাপটাই অনেকটা আনক্লিয়ার। যেখানে পোটেনশিয়াল ক্যারেক্টার্স যারা সিক্রেট ওয়ার্সের মধ্যে ইম্প্যাক্টফুল হতে পারে লাইক ফ্যান্টাস্টিক ফোর, তাদের এখনো এমসিইউতে ইন্ট্রোডিউসই করা হয়নি। যারা অলরেডি এস্টাবলিশড ক্যারেক্টার্স লাইক ডক্টর স্ট্রেঞ্জ, তারা এখন এমসিইউতে কোথায় আছে এটা কেউই জানে না। তো আজকের ভিডিওতে সিক্রেট ওয়ার্সের মধ্যে অ্যাভেঞ্জার্সকে কে লিড করতে পারে ওইটা নিয়ে ডিসকাস করা যাক। কিন্তু এর আগে অ্যাজ অবভিয়াস সে একই রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওকে লাইক অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করার। এখন ইন্ট্রো চালাচ্ছি, ইন্ট্রো শেষ হওয়ার আগে এখানে যে বাটনটা দেখছো সাবস্ক্রাইবের, ওইটাতে ক্লিক করে দাও। তো এখন ডেডপুল অ্যান্ড ভুলভারিন হচ্ছে এমন একটা মুভি যেটা আই গেস ফিউচারে সিক্রেট ওয়ার্সের সাথে গিয়ে কানেক্ট করবে, যেখানে এই মুভিতে টিভিএ মাল্টিভার্স তাছাড়া আরো অনেক কনসেপ্টস দেখানো হবে। তার সাথে ভয়েড দি এন্ড অফ টাইম, যেটা এই মুভির মেজর পার্ট, এটাকে বলা হচ্ছে যে এটাই এমসিইউতে ব্যাটল ওয়ার্ল্ডের কাজ করবে। বাট এর বাইরে এখানে আর কোন কোন মুভিজ বা আর এমন কোন কোন ক্যারেক্টার্স আছে যারা সিক্রেট ওয়ার্সের সাথে গিয়ে কানেক্ট করতে পারে? মানে এখানে সিক্রেট ওয়ার্সের সাথে কানেক্ট তো সব ক্যারেক্টারই করবে, আই এম জাস্ট সেইং এখানে কোন কোন মুভিজ বা কোন কোন ক্যারেক্টার্স ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি এখানে সিক্রেট ওয়ার্সকে সেট আপ করতে পারে। মুভিজ লাইক ক্যাপ্টেন আমেরিকা 4, থান্ডারবোল্ট, এই সব মুভিজের সিক্রেট ওয়ার্সের সাথে সরাসরি কোনো কানেকশন থাকবে না। বড় জোর কোনো ক্রেডিট সিনে যদি এখানে সিক্রেট ওয়ার্সের সাথে কানেকশন দেখানো হয় তাহলে ওটা আলাদা ব্যাপার, মোস্টলি এটাই হতে পারে। এখানে ডেডপুল অ্যান্ড ভুলভারিনের পর যে মুভির সরাসরি কানেকশন থাকছে মাল্টিভার্সের সাথে সেটা হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর। মানে এখানে ফ্যান্টাস্টিক ফোরের সরাসরি কানেকশন আমরা অ্যাভেঞ্জার্স 5 বা সিক্রেট ওয়ার্স এই দুটো থেকে যে কোনো একটা প্রজেক্টের মধ্যে তো ফর শিওর দেখতে পাবো। বাট একটা মুভিতে ফ্যান্টাস্টিক ফোরকে ইন্ট্রোডিউস করে এখানে নেক্সট অ্যাভেঞ্জার্স মুভির মধ্যে তাদের লিড বানিয়ে দেওয়া, আই ডোন্ট থিঙ্ক এটা এত একটা ভালো আইডিয়া বা এটা হবেও। এখানে আসে ক্যারেক্টার্স লাইক স্পাইডারম্যান, থর and most importantly Doctor Strange and Spider-Man 4 নিয়ে মার্ভেলের অ্যাপ্রোচ এখানে গ্রাউন্ডেড হতে চলেছে, অ্যাটলিস্ট রিউমার্স থেকে তো এটাই জানা যাচ্ছে। এন্ড এখন থর 5 নিয়ে ক্রিস হেমসওয়ার্থ এখানে কেভিন ফাইগের সাথে ডিসকাশনে আছে। এন্ড যদি থর 5 এখানে অ্যাভেঞ্জার্স 5 আর সিক্রেট ওয়ার্সের আগে রিলিজ হয়, যেমনটা র্যাগনারক হয়েছিল ইনফিনিটি ওয়ার এন্ড এন্ড গেমের আগে, তাহলে এদের মধ্যে একটা কানেকশন বসানো যেতে পারে, যেটা মেবি এখানে ইনকারশনকে টিজ করা এর থেকেও বেটার থর ভার্সেস অল গডস। যার পর এখানে দুটো জিনিস হতে পারে, ফার্স্ট হচ্ছে থর ভার্সেস হারকিউলিস, যেটা থর লাভ এন্ড থান্ডারের ক্রেডিট সিনে দেখানো হয়েছিল। এন্ড সেকেন্ড, সিক্রেট ওয়ার্সের মতো এত বড় একটা ইভেন্টে কোনো গড লাইক বিং এখানে প্রেজেন্ট নয়, বিকজ থর 5 থর এখানে অলরেডি সব গডসদের হারিয়ে দিয়েছে। বাট যেমনটা আমি বললাম এখানে সব থেকে ইম্পর্টেন্ট ক্যারেক্টার হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ। এন্ড যদি তোমরা এখন কারেন্টলি এমসিইউতে ডক্টর স্ট্রেঞ্জের জার্নিকে ফলো করে থাকো, দেন তোমরা বুঝতে পারবে যে আমি কি বলতে চাইছি। এখনো ক্লিয়ার নয়? ঠিক আছে, আমি বলছি। মাল্টিভার্স অফ ম্যাডনেসের ক্রেডিট সিনে আমরা ডক্টর স্ট্রেঞ্জ এন্ড ক্লিয়াকে ডাইরেক্ট ডাইমেনশনের মধ্যে এন্টার হতে দেখি। এন্ড সেম এমনই কিছুটা হয়েছিল কমিক্সের মধ্যে, যেখানে সিক্রেট ওয়ার্সের প্রিলুড টাইম রানস আউট স্টোরি লাইনে যখন ডক্টর স্ট্রেঞ্জ ইনকারশন এর সাথে মাল্টিভার্স ডিস্ট্রয় হওয়ার কথা জানতে পারে, তখন সে ব্ল্যাক ক্রিস নামের একটা মিস্টিরিয়াস গ্রুপের লিডার হয় এন্ড দেন ইনকারশনকে আটকানোর চেষ্টা করে। এন্ড মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে সেম এমনই কিছুটা হয়েছে, যেখানে ডক্টর স্ট্রেঞ্জ অন্য একটা ইউনিভার্সে গিয়ে ইনকারশন সম্পর্কে জানতে পারে এন্ড এট দ্য এন্ড তাকে ডাইরেক্ট ডাইমেনশনে যেতে হয় টু ফিক্স এন ইনকারশন। এন্ড এখনো যদি ডক্টর স্ট্রেঞ্জ হবে কি হবে না এটা নিয়ে কোনো আপডেট নেই, বাট যেটা আমরা ফর শিওর দেখতে পাবো। সো এখানে এমনটা হতে পারে যে ডক্টর স্ট্রেঞ্জ 3 পুরো স্টোরি লাইনই ডার্ক ডাইমেনশনের মধ্যেই টেক প্লেস করবে, যেখানে মাল্টিভার্স, ইনকারশন এইসব নিয়ে আরো ফার্দার ইনফরমেশন পাবো, যার পর এখানে সিক্রেট ওয়ার্সের মধ্যে আরো কি কি হতে পারে ওইটা এখানে ক্লিয়ার হয়ে যাবে। সোজা ভাষায় এখানে মাল্টিভার্স নিয়ে যে কনসেপ্ট ওইটারও ক্লিয়ার করা হবে। এন্ড যেখানে ডক্টর স্ট্রেঞ্জ 3 সরাসরি গিয়ে কানেক্ট করবে সিক্রেট ওয়ার্সের সাথে, যার শেষে ডক্টর স্ট্রেঞ্জ উইল স্যাক্রিফাইস হিমসেলফ লাইক টনি ডিড ইন এন্ড গেম। আই নো ইটস টু ফারফ্লেচড, স্টিল যদি তোমাদের কাছে সিক্রেট ওয়ার্স বা মার্ভেল এন্ড ডিসি নিয়ে কোনো ফ্যান থিওরিজ থাকে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন। যদি ভিডিও ভালো লাগে দেন লাইক এন্ড শেয়ার দিস ভিডিও উইথ ইওর সুপার ফ্রেন্ডস। এন্ড হ্যাঁ, যদি গালাগালও দিতে চাও ওইটাও দিতে পারো, ফিল ফ্রি টু কমেন্ট। আর সুপার হিরোজ নিয়ে আরো ভিডিওস তোমরা এখানে পেয়ে যাবে, সো ডু চেক আউট। এন্ড আই নো তোমরা এখনো করোনি, বাট স্টিল আবারও বলছি, যদি সুপার হিরোজ বা ইন জেনারেল পপ কালচার নিয়ে এমন অসম ভিডিওস রেগুলারলি দেখতে চাও, দেন অবভিয়াসলি সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট টাইম, টিল দেন বি সেফ, বি হ্যাপি, বাই।